গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন একটু বেলা থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি। 1:10 মা কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই। আর আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। এখানে সকাল সকাল বানিয়ে নিয়েছে ডিম সেদ্ধ আর এখন আমাদের হচ্ছে হেলদি ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট মা? বেসনের চিলা। আর আজকে আমাদের এই যে এখানে দেখো প্যান বসানো হয়ে গেছে আর মা এই যে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছে। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, গোলমরিচের গুঁড়া, লবণ আর বেসন জল দিয়ে গোলা, ব্যাস দিয়ে এটাকে ভেজে নিলেই তেলে হালকা একটু তেলে ফ্রাই করলেই হয়ে যায়। এই যে হয়ে গেল। তো সকাল সকাল যে আমি আজকে চিকেন নিয়ে এসেছি, তো আজকে আমি করব দই চিকেন। তো চিকেনটা বানাই, দেখি কেমন লাগে খেতে, তোমাদের সঙ্গে একটু একটু হালকা হালকা করে শেয়ারও করে দেবো। আর যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটা এরপরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। অত দূরে যেতে হবে না, ক্লোজ আসলেও পারবা। থালা দেখেন, থালা দেখাবো না, দাঁড়াও। তো মাকে হাতে ক্যামেরা দেওয়া হয়েছে, কেন কি মায়ের ট্রেনিং চলছে। এখন ব্রেকফাস্ট করবো, এটা আমি ট্রাইপডে লাগিয়েও করতে পারতাম, কিন্তু মাকে বললাম যে মা তুমি ধরো, তাহলে হচ্ছে কি হবে, মানে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারবো যে মা ঠিকঠাক করতে পারছে কিনা। যদি খারাপও হয় তাও। মা তুমি বেশি উপরে তুলছো আমার মনে হচ্ছে ক্যামেরাটা। ঠিক আছে, খাবারটা নি। হ্যাঁ, তো এই যে মেশানির চিলা আর হচ্ছে দুটো ডিম সেদ্ধ, এটা আমি খাবো। তারপরে মায়ের জন্য একটু জল গরম করে দেবো। আর তারপরে আমার যে টুকিটাকি কাজগুলো আছে, যেমন মাংস ম্যারিনেট করা, রান্না করা, পুজো দেওয়া, সেগুলো সব করবো। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চল খাই আর। কিন্তু কালকে থেকে একটা শুকনো অশান্তি জীবনে এসছে। নবান্নের দিন আমি এনেছিলাম খয়রা ইলিশ মাছ। তো হচ্ছে মা যেহেতু মানে অনেক বেশি কাটার মাছ খেতে পছন্দ করে না, তো মায়ের জন্য আমার এই ছোট ছোট মাছগুলো তারক প্লেন আসছে। তো নবান্নের পরের দিন ছিল মায়ের মূল ষষ্ঠী, সেই জন্য আমি অল্প করে মাছ নিয়ে এসেছিলাম আমার নিজের জন্য, যেহেতু আমার খেতে ভালো লাগে আর মায়ের সেদিন খাওয়া থাকবে না। এবার মা সেটাকে সুন্দর করে একটা সর্ষে বাটা দিয়ে প্রিপারেশন বানিয়েছিল। আর তোমরা জানোই যে এখন আমি প্রোটিনটা একটু বেশি করে খাই, তো ইলিশ মাছটা খাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল খেতে। খেতে কি হয়েছে, একটা সরু কাটা, এই দিকের যে মোটা মোটা উপরের দিকে যে মোটা মোটা দাঁতগুলো থাকে, ওই দিকে যে মনে হচ্ছে মানে মাড়ির মধ্যে একদম মানে ঢুকে মানে গেছে, একটুকু বেরিয়ে নেই যে আমি হাত দিয়ে টেনে সেটাকে তুলবো। এবার কি হচ্ছে, অন্য সময় তো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু খেতে গেলে এই জায়গাটা এত ব্যথা করছে। মানে এখন দেখো খেলাম, এই উপরের পাটি নিচের পাটি তো ব্যথা করছি, প্লাস এই নিচের ঠোঁটটাও আমার ব্যথা করছে। কি বলবো, মানে এই সমস্ত জিনিস আমার সঙ্গেই ঘটে। তোমাদের কার কার সঙ্গে ঘটে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো জানি না এখন আবার ডেন্টিস্টকে ভিজিট করতে হবে কিনা, যাই হোক যা হোক হোক, আমি তো চাইছি না, কেন আমার ডক্টরকে দেখাতে যেতে একদমই ভালো লাগে না, খুবই বোরিং লাগে। আর ওষুধপত্র খেতে আমার আরো বেশি বোরিং লাগে। যাই হোক, এখন মা চিকেনটাকে ধুয়ে দিয়েছে, আমি এখন ম্যারিনেট করবো। চলো, প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। কিছুই না, নুন, গোলমরিচ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর মোটামুটি 1-1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। আর তোমরা যদি চাও তাহলে এরকম কেনা প্যাকেটের আদা রসুন পেস্টটাও নিতে পারো, আর যদি না চাও তাহলে বাড়িতেও পেস্ট করে নিতে পারো, যেটা তোমাদের খুশি। আমার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম প্রায় হয়েই গেছে। আর আজকে না নেল পেন্টগুলোকে একটু ঠিক করতে হবে। এই যে দেখো ডান হাতের নেল পেন্টটা কিরকম একটু মানে উঠে গেছে, তো এটাকে আমাকে, তো এই যে দেখো নেল পেন্টগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, একটু উঠে গেছে। তো এটাকে হয় আবার মানে তুলে নতুন করে পড়তে হবে, আর না হলে অন্য কোনো কালার এখানে বসাতে হবে। আজকের রান্নাটা মাই করেছিল। তো দেখো সাদা তেলের মধ্যে আমাদেরকে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর 1.5 ঘন্টা মতন আমরা এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। যত বেশি ম্যারিনেট করে রাখবে না তত বেশি ভালো টেস্ট হবে এটার।
স্নান টান করে চলে এসেছি, ওদিকে মা বসিয়ে দিয়েছে রান্না, তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই চলো। আর আজকে আমার এখন অব্দি লিভিং উইথ শাইনি, দাঁড়াও ওই ঘরে যেতে কথা বলছি, লিভিং উইথ শাইনিরও একটা ভিডিও যাওয়ার কথা আছে, সেটা এখনো রেডি হয়নি, বেজে গেছে 1:10। এখন কি করব বুঝতে পারছি না, ওটা করবো না মায়ের এদিকে রান্নাটাকে একটু মনিটরিং করে দেবো। যাই হোক, সবকিছুই ঝটপট ঝটপট করে নিজেকে ম্যানেজ করে নিতে হবে। তার আগে এই জানলাগুলোকে আমি, এই যে দেখো আমার পিছনে জানলা খোলা আছে, এই জানলা দুটোকে এখন বন্ধ করতে হবে। কেন কি এখন না 1-1:30 বেজে গেলে বেশ ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করে, তো সেটা বন্ধ করে দিলে ঘরে মশামাছিটাও কম ঢোকে আর ঠান্ডাটাও কম ঢোকে। মাংসটা ভেজে নেওয়ার পর আমরা মাংসটাকে তুলে নিয়েছি, এর মধ্যে এখন দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ। তো এটা যখন একটু ভালো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, তারপরে হালকা করে ফ্রাই করব। আর এর মধ্যে যে আমি জানলাগুলোকেও বন্ধ করে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। সব জানলাগুলো বন্ধ করে দিয়েছি আর বিছানাটাও সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা একটু গোটা মৌরি দিয়ে দিলাম আর তারপরে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এরপরে আমরা ভালো করে এটাকে নাড়তে থাকবো আর তারপরে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট। তারপরে মশলাটা একটু হালকা হাতে নেড়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো আমরা দিয়ে দেবো। তারপরে কিছুই না, একটু হালকা হাতে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিতে হবে আর শেষে কসৌরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে দই চিকেন। এভরিওয়ান, তো তোমরা ভাবছো যে রান্নার পরে হঠাৎ করে আমি এই সন্ধ্যাবেলায় কেন এসে দেখা করছি, মাঝখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা কেন নেই। তো সেটা হলো দুপুরবেলায় আমি আমার যেটা সব থেকে বাজে দোষ সেটা হচ্ছে আমি খাওয়া দাওয়াটা দেখাতে তোমাদেরকে খুবই ভুলে যাই। তো যেটা হয় দুপুরবেলায় খিদে পেয়েছে, সবাই মিলে বসে গেছি, খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে যখন উঠছি তখন আমার মনে পড়ছে আরে আমি তো এটা শুটই করলাম না, আজকে তো আমি ব্লগ করছিলাম। তো সেটাই হয়েছে আজকে। তো চিন্তা করো না তোমরা, আমি রাত্রেবেলায় তোমাদেরকে দেখিয়ে দেবো যে চিকেনটা কিরকম দেখতে হয়েছিল। আর আমরা ওটাকে রাইসের সঙ্গে খেয়েছি, তো রাত্রেবেলার সার্ভিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন হচ্ছে সন্ধে দেব, তো চলো সন্ধেটাকে দিয়ে নিই, তারপরে খাবো কফি। কেন কি এখন তো শীতকাল, এখন সন্ধ্যাবেলায় আমরা রোজই কফি খাই, না হলে কফি না হলেও অন্তত চাটা তো খাই। আমার সুন্দর করে সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। তো দেখো মন্দির একদম পরিষ্কার করে দিয়েছি, এই যে মন্দির একদম পরিষ্কার করে দিয়েছি, মানে একদম ধূপ প্রদীপ প্রজ্বলিত করে দিয়েছি। তোমার মন্দিরটা এরকম লাগছে। আর সব ভগবানদের তোমরাও একবার দর্শন করে নাও। চলে এসেছে আমাদের সন্ধ্যেবেলার কফি। তো সন্ধ্যেবেলায় কফি খেতে এখন বসে গেলাম। এরপরে আমি রিলস করব আর হচ্ছে কিছু ফটোশুট করব। এখন তো আমার ইনস্টাগ্রামে প্রতিদিনই রিলস আর আমার কিছু স্টিল ফটো যায়, লাইফ আপডেটিং হোক বা কিছু মোটিভেশনাল কিছুর জন্য হোক। তো প্লিজ তোমরা যারা যারা এখনো আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে যে আমাকে ফলো করতেই পারো। মা চলে আসো ওখানে কেন, মাকে ক্যামেরাটা দেখতে বললাম, মা ওখানে যে দাঁড়িয়ে আছে, তাই আমার মা এখন থেকে, বাবা কি ঢেকুর উঠছে, কফিটা খেয়ে নি। তো চা তো খাওয়া, সরি, তো আজকে না আমার কিছুতেই মনে হচ্ছিল না যে তোমাদের সঙ্গে আমি পুজো পাঠটা খুব বেশিভাবে শেয়ার করি। কেন কি প্রত্যেক দিনই পুজো পাঠ শেয়ার করা হয় তোমাদের সঙ্গে, আর ডেইলি লাইফস্টাইল ব্লগে যদি একটু ডেইলি লাইফস্টাইল না থাকে তাহলে আসলে ভালো লাগে না। তোমরা যেহেতু তোমার পুজো পাঠটাকে পছন্দ করো, আমি অবশ্যই পুজো পাঠের কথা মাথায় রেখেই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে গোপালের নিত্য সেবা দেখাতে। প্রথম কথা হচ্ছে আমার বাড়িতে গোপাল আমরা এখনো আনিনি, প্রতিষ্ঠা করিনি, বিকজ আমরা একটা ভাড়া বাড়িতে থাকি আর সেই জায়গাটাও খুব ছোট। তো ইচ্ছে আছে যদি কোনোদিন আমাদের বাড়ি হয় তাহলে সেই সময় গোপাল আনবো, গোপাল বা রাধা মাধব আনবো। তো তাহলে শীতকালীন যে সেবাটা গোপালের হয় সেটা তো বিগ্রহতে হয়। এবার
যদি আমার বিগ্রহই না থাকে তাহলে আর তোমাদেরকে আমি কি সেবা দেখাবো। চিত্রপট আছে, তবে সেটাতে যদি তোমরা দেখতে চাও ওটা আমি কোথায় দেবো, তাহলে আমি লিভিং উইথ শাইনিতে দেবো না ওঠা পড়ার গল্পতে দেবো সেটা আমাকে দেখতে হবে। আমি ওঠা পড়ার গল্পতে এখন দিতে চাইছি না, বিকজ এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ, আর তোমাদের মধ্যে গুটি সংখ্যক মানুষ আছে যারা আমার ডেলি লাইফস্টাইল ব্লগটাও দেখতে চাও। যাই হোক, তো সেটা আমি প্ল্যান করছি যে কোথায় দেওয়া যায় না দেওয়া যায়। তার মধ্যে কিছু ট্রেন্ডিং টপিকসও আছে যেগুলো এখন আমাকে এর মধ্যে আনতে হবে, ওঠা পড়ার গল্প এবং লিভিং উইথ শাইনিতে। তো যাই হোক, একটু লিভিং উইথ শাইনি এবং ওঠা পড়ার গল্পকে তোমরা ভালোবাসা দাও, সেটার জন্যই এত কষ্ট করা। আসলে আমাদের লাইফটা না দূর থেকে দেখতে মনে হয় যে অনেক ঝাঁচকচকে, অনেক সুন্দর, কিন্তু সবার জীবনেই চড়াই উতরাই আছে। তো অনেকেই তোমরা মনে করো যে বাড়ির ভিতরে বসে জাস্ট একটা ভিডিও করে দিয়ে দেওয়া, এটাতে আসলেই কোনো ঝুঁকি থাকে না। কিন্তু যারা ইউটিউবার আছো, যারা করো রেগুলার ভিডিও, রেগুলার মানে আমি বলছি যে মানে মনে করো সপ্তাহে 3টে ভিডিও দিচ্ছ বা 4টে ভিডিও, যার যেরকম ক্যাটাগরি সেই হিসাবে দেওয়া হয়, তো তারা অবশ্যই জানো। এবং এখন অনেক বাইরের মানুষও জানো যে ইউটিউবে কাজ করতে গেলে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে, সেটা ফেসবুকই হোক বা ইনস্টাগ্রামই হোক, কতটা সেইখানে এফোর্ট দিতে হয়। আবার অনেক সময় এফোর্ট দেওয়ার পরেও অনেক সময় সাকসেসফুল হতে পারা যায় না। যদিও আমি মনে করি যে নিজের স্বপ্নটাকে যদি তুমি ধরে রাখতে পারো তাহলে একদিন না একদিন তুমি সাকসেসফুল হবেই। দাঁড়াও, প্লেন আসছে। আমি মনে করি যে তুমি যদি তোমার স্বপ্নকে সঙ্গে নিয়ে এগোতে থাকো তাহলে একটা সময় না একটা সময় তুমি সেখানে সাকসেসফুল হবেই। আর যদি তোমার এরকম মনে হয় যে আমি অনেক খাটাখাটনি করছি তবুও আমি কেন সাকসেস পাচ্ছি না, তো একটাই কথা বলবো যে সাকসেস তাকেই ধরা দেয় যার চেষ্টা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি একদিনে সাকসেস পাবে না। অনেকে হয়তো খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায়, অনেকে আবার একটু দেরি করে পায়, কিন্তু তুমি যদি পরিশ্রমী হও তাহলে তোমার জন্য সাকসেস অবশ্যই কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে, শুধু তোমার তার অবধি পৌঁছানোর টুকুনের অপেক্ষা। তো এটাই বলবো যে যার যেটাই স্বপ্ন আছে, যে যেইভাবে গ্রো করতে চাইছো লাইফে, তো তারা সেই জিনিসটাকে আঁকড়ে ধরে বাঁচো এবং যাই হয়ে যাক না কেন সেই স্বপ্নটাকে ছেড়ো না। কেন, স্বপ্নের সঙ্গে বাঁচাটা না অনেক বেশি জরুরি। আর সবসময় স্বপ্ন বড় দেখো, কখনোই ছোট স্বপ্ন দেখো না যে আচ্ছা আমার ক্যাপাসিটি এইটুকুন, তাহলে আমি এইটুকুন লিমিটের মধ্যে আমি স্বপ্ন দেখব না। স্বপ্ন সবসময় বড় দেখতে হয়, স্বপ্ন সবসময় অনেক উঁচুতে দেখতে হয়, তবেই সেটা তোমার সেই ড্রিমগুলো ট্রু হবে। এবং দেখবে যত তুমি যেটাই ভাববে না কেন যে তোমার স্বপ্নকে নিয়ে যে আমি এটা করব ওটা করব, সেটা একদিন না একদিন তোমার ফুলফিল হয়েই যাবে। আর নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের কাজের উপরে বিশ্বাস রাখো, আর নিজের অবশ্যই আরাধ্যের উপরে তো বিশ্বাস রাখতেই হবে, কেন সে ছাড়া আসলেই কিছু নেই। তো এটাই তোমাদেরকে বলার ছিল। আর যে চকচকে ঝকঝকে যে লাইফটা তোমরা আমাদের দেখো, আসলে সেটা আমরা তোমাদের কাছে সেইভাবে প্রেজেন্ট করি। তাই সবসময় যে আমাদের লাইফে সবকিছু ভালো হয় এরকম কিন্তু না, আমরাও আফটারঅল মানুষ, তো আমাদের জীবনেও কিছু ওঠা পড়া অবশ্যই থাকে, আর সেইগুলোকে নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলি। সো এখন বাজে রাত 10টা, আর এখন সেই টাইম যেই সময় আমি তোমাদেরকে দেখাবো যে আজকে চিকেনটার কিরকম কালার এসেছে বা চিকেনটা কিরকম দেখতে হয়েছে। আর আজকে শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি রাত্রেবেলায় অনেক দিন পরে ভাত খাবো, কেন কি আমি তো রাত্রেবেলায় ভাত খাই না, ওটস খাই। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে যখন দেখাচ্ছি তখন চলো আজকে ভাতটাই খেয়ে নিই, অল্প করেই খাবো। তো আগে বিছানাটা করে নেব, তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়াটা দেখাচ্ছি, আর তারপরেই ভিডিওটাকে এন্ড করব। এই যে দেখো চিকেনটা কি সুন্দর ক্রিমি টেক্সচার একটা এসেছিল আজকে, আর এটা ভাত দিয়েও খেতে ভীষণ ভালো লাগছিল। এছাড়াও তোমরা ফ্রাইড রাইস পোলাও দিয়েও খেতে পারবে। দেওয়া হয়ে গেল, এখন বাজে 10:30। ব্লগটাকেও এখন আমি শেষ করব, কেন কি সারাটা দিন ধরে আজকে ব্লগ চলছে। তো চলো, এতদূর অবধি যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি মনে হয়ে থাকে যে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকেও তোমরা ফলো করবে, তাহলে প্লিজ ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে যেয়ে ক্লিক করে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।